আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন খাবারের ভিডিও নিয়ে। তো আমি শুরুতেই যেটা খাচ্ছি এটা হলো বেগুন ভর্তা। তো এই বেগুনটা আমি পুড়িয়ে তারপরে ভর্তা বানিয়েছিলাম। পোড়া বেগুন ভর্তাটা কিন্তু বেশি মজা লাগে, কারণ খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, এই জন্য ভালো লাগে। তো যদি ওর মধ্যে আলু মিক্সড করা যায় তাও ভালো লাগে। তো আমি শুধুই বেগুনটাকে পুড়িয়ে ধনিয়া পাতা আর শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে হাতে মেখে ভর্তা বানিয়েছিলাম। আর এই যে গরম গরম ভাতের সাথে এখন খাচ্ছি, কী যে মজা লাগছে। তো যাই হোক, বেগুন ভর্তা দিয়ে আমার খাওয়া প্রায় শেষের দিকে। তারপরে আমি যেটা খেয়েছিলাম, পাবদা মাছ পাতুরি করেছিলাম। তো পাবদা মাছ পাতুরি আসলে আমি কখনোই করিনি, আমি একজনকে দেখেই করেছি। তো লাউ পাতা দিয়ে তারপরে করেছিলাম। তো দেখলাম পাতুরিটা আসলে এতটা মজা হয়েছিল। আসলে কি হয়, লাউ পাতাটা তো এমনিতেই আমাদের অনেক পছন্দের একটা খাবার, তারপরে যদি আবার অনেক বেশি করে মরিচ দিয়ে পাবদা মাছের পাতুরি করা যায় সেই লাউ পাতা দিয়ে, তাহলে তো আর টেস্টের কথা কি বলবো। তো পাতাটাও খুব সুন্দরভাবে কিন্তু খাওয়া যাচ্ছিল বা ভালো লাগছিল। সাথে আমি আবার একটু মরিচও নিয়ে নিচ্ছিলাম, মানে মরিচ আমি অবশ্য ওর মধ্যে আস্ত করেও কিছু দিয়েছিলাম, তো সেটা একটু ডলে নিচ্ছিলাম, বেশি ঘ্রাণ লাগছিল। আর লাউ পাতারও খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। আর মাছটা ভিতরে একদম মনে হচ্ছে সব জায়গাতেই মশলা চলে গেছে। আর পাবদা মাছ খুবই নরম মাছ, এটাতে বেশি একটা জাল লাগে না। তারপরেও আমি হাতে মাখানোর সময় এত বেশি করে মাখিয়েছিলাম যে মাখানোর সময় কিন্তু মশলা ঢুকে গিয়েছিল সব জায়গায় মাছের। আর আমি অতিরিক্ত বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম, তো সেই পেঁয়াজটাও মানে ভাতের সাথে নিয়ে খেতে খুব ভালো লাগতেছিল। সব মিলিয়ে আসলে পাবদা মাছের পাতুরিটার কথা আর বলার কিছুই নাই, এতটাই মজা হয়েছিল। তো ভাবছি পরবর্তীতে আমি পাবদা মাছ ঝোল বা যে কোনোভাবে রান্নার চেয়ে মনে হয় পাতুরিটাই বেশি করব, কারণ যেহেতু আমার কাছে খুবই মজা লেগেছে। শুধু আমার কাছে না, আমার পরিবারের সবার কাছে অনেক বেশি মজা লাগছে এই পাতুরিটা। তো আমি মজা করে তো খাচ্ছি, খুবই মজা লাগছে। গরম গরম ভাতের সাথে এভাবে পাতুরি খেতে ভালোই লাগছে। তো যাই হোক, আমি একদিন পাঙ্গাস মাছের পাতুরিও করেছিলাম, সেটাও খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। তো সব মাছেরই আসলে করা যায়, কারণ মশলা দিলে সব কিছুই ভালো লাগে। সাথে আবার একটু লেবু চিপে নিলাম, দেখলাম যে খেতে কেমন লাগে। তো ওটাও ভালোই লাগছিল। সব কিছু মিলায়ে আসলে যেহেতু তরকারিটা মজা হয়েছে, যে কোনোভাবেই তো ভালো লাগারই কথা। তো সব মিলাইয়ে তো খেয়ে নিচ্ছি মজা করে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আর ভিডিও দেখার শুরুতেই অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না।